সুপ্রিম কোর্টে বড় ভুল করে বসল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় নতুন এক মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি লিখিত হলফনামা গতকাল জমা দেওয়া হয়েছে, যাতে করে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। যেমন একদিকে ঠিক অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা বা তাদের আইনজীবীরা মনে করছে যে এবার জয় তাদের পক্ষে নিশ্চিত হয়ে গেল। কি কি দাবি করা হয়েছে সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাজ্য সরকার তাদের হলফনামায় দাবি করেছে যে জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীকে ডিএ প্রদান করা হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে এই সময়ে কোনো ডিএ বা ডিএ বৃদ্ধি করা হয়নি বা ডিএ দেওয়া হয়নি, তা সরকার সম্পূর্ণভাবে খণ্ডন করেছে ওই হলফনামাতে। সরকার জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত ডিএ প্রদানের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে, যেখানে 50% ডিএকে ডিয়ারনেস পেতে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেছে। তাদের মতে এই সময়কালে ডিএ প্রদানে কোনো ফাঁক ছিল না এবং সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার আরও স্পষ্ট করেছে যে রোপা 2009 উল্লেখিত 1 এপ্রিল 2008 থেকে প্রকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী ডিএ প্রদানকে অস্বীকার করে না। তাদের যুক্তি অনুযায়ী রোপা 2009 শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদান করে, কিন্তু এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না। রোপা 2009 বিদ্যমান বেতন, তার মধ্যে যেমন পড়ে বেসিক পে, ডিয়ারনেস পে এবং ডিয়ারনেস অ্যালোয়েন্স সহ শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এটি ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না। অন্যদিকে এই যুক্তিগুলি যখন লিখিত আকারে হলফনামা আকারে সুপ্রিম কোর্টে যখন জমা দেওয়া হয়েছে, তখনই সুব্রমণিয়াম স্যার বড় মন্তব্য করেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যার এই বিষয়টি তুলে ধরেছেন আগের শুনানিতে। তিনি এই কথা আবারও সংবাদ মাধ্যমের সামনে উল্লেখ করেছেন। এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি যুক্তি দিয়ে বলেছেন যে রাজ্য সরকার যখন নিজেই স্বীকার করছে যে ডিএর ভিত্তি হলো এই মূল্যসূচক, তখন সেই সূচক অনুযায়ী ডিএ দেওয়া উচিত। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ বাড়ায়, রাজ্য সরকারকেও সেই হারে বাড়ানো উচিত। একটি সহজ গণনার মাধ্যমে দেখা যাক কিভাবে রোপা 2009 536 সংখ্যাটি এআইসিপিআইয়ের সঙ্গে যুক্ত। তিনি এটি স্পষ্টভাবে তুলে ধরেছেন। 1 এপ্রিল 2008 কেন্দ্রীয় সরকার যখন 12% ডিএ ঘোষণা করে, তখন এআইসিপিআই বেড়ে দাঁড়ায় 605। রোপার ভিত্তি 536 ধরলে এই বৃদ্ধি প্রায় 12.87%, যা 12%-এর খুব কাছাকাছি। 1 জানুয়ারি 2009 কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে 22% করে। সেই সময় এআইসিপিআই ছিল কত? 656। এক্ষেত্রেও 536-এর ভিত্তি যদি ধরা হয়, এই বৃদ্ধি প্রায় 22.38%। 1 জানুয়ারি 2010 কেন্দ্রীয় ডিএ বেড়ে 35% হয় এবং এআইসিপিআই দাঁড়ায় কত? 726। এখানেও বৃদ্ধি প্রায় 35.63%। এই গণনা থেকে স্পষ্ট হয়ে যায় যে রাজ্য সরকারের রোপা বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির একটি সরাসরি সম্পর্ক রয়েছে, কিন্তু রাজ্য সরকার নিজেদের হলফনামায় সেটা উল্লেখই করেনি, যাতে করে যে এবার রাজ্য সরকারের হার যে নিশ্চিত, সেটা মনে করছেন আইনজীবী মহলরা।